নবী রাসূলদের পরে সর্বপ্রথম যে ব্যক্তি জান্নাতে যাবে তার নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ওনার জীবনীকালে ঘেঁটে ঘেঁটে দেখবেন কেউ বাধ্য করেনি, কেউ জোর করেনি। আরে ভাই, কেউ জোর করেনি, কেউ বাধ্য করেনি, নিজের মন দিয়ে নিজে আগে কাজ করেছে। সুবহানাল্লাহ। এই ঘটনার সময় বলে আমি ওখান থেকে এই শিক্ষাটা নিয়েছি। ঘটনা অনেক শিক্ষা আছে, কিন্তু ঘটনা থেকে আমি এই শিক্ষাটা নিয়েছি। একবার তাবুক যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিল না যে তাবুক যুদ্ধ খুব কষ্ট, অনেক দূরে যেতে, অনেক কিছু দরকার, তোমরা দাও দাও, তোমরা দাও, তোমরা দান করো, সদকা করো। তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মনে মনে বলছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে কোন জায়গায় আবু বকর সবসময় 100 নাম্বার পায়, এবার আবু বকরকে ঠকাবো। আবু বকর নাম্বার পাবে 90 আর আমি পাবো কি 100। বলে কিভাবে? আবু বকরের ব্যবসায় মন্দা আছে, একটু দুর্বল আছে অর্থনৈতিক ভাবে, আর আমার তো মোটামুটি ভালোই টাকা পয়সা আছে, সম্পদ আছে, তাহলে আমি আজকে ব্যাপক পরিমাণে নিয়ে যাব। আবু বকর হবে কি 2, আমি হবো কি 1। কে বলছে এটা? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরে ওমর ইবনে খাত্তাব নিয়ত করলো কি, আমার যতটুকু সম্পদ আছে এই সম্পদের অর্ধেক আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর জন্য দান করলাম, মনে মনে নিয়ত করেছে। আর আবু বকর রাদিয়াল্লাহু ঘরে আছে, আরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন, ওনার তো দরকার প্রয়োজন, আমার তো কিছুই নাই, কি করবো আমি? তো যা আছে আল্লাহর ভরসা, ঘরের ভিতরে যা আছে চেয়েছে মুছে যা আছে সব দিয়ে চলে আসে। নিয়ে আসার পরে ওর পিছে আছে, এখনো বলে যে ফাঁস হয়নি, প্রশ্ন এখনো ফাঁস হয়নি। দিয়ে এবার আবু বকর রাদিয়াল্লাহু নিয়ে এসে বলছে, আবু বকর তুমি কি নিয়ে আসছো? বলি ইয়া রাসূলুল্লাহ, ঘরে যা পেয়েছি যা ছিল সব নিয়ে এসেছি। তো ঘরে কাকে রেখে আসলে? বলে ঘরে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে আসি। পরে ওমর ইবনে খাত্তাব পিছনে আর জীবনে পারবো না, আর জীবনে পারবো না। কাকে? ওমর ইবনে খাত্তাব বলছে আর জীবনে আবু বকরকে পারবো না। হোক আমার নাম গত দিয়েছি, ঘরে সম্পদ দিয়েছি, কিন্তু আবু বকর না নিয়ে এসেও কি হয়ে গেল? ফাঁস হয়ে গেল, এক হয়ে গেল। কেন? ও অল্প নিয়ে এসে এক হয়ে গেছে। ওকে কি কেউ বলেছিল, জোর করেছিল? ওমর যে অর্ধেক দিল তাও কি কেউ জোর করেছিল? এটা হলো সাহাবাদের আমল, এটা হলো সাহাবাদের আমল। এই সাহাবা মহিলা কুত্তাকে পানি পান করার নিচু থেকে নিয়ে উপজেলার ভাবে খালি ইশারা করে গেলাম যে এটাই মূল ইসলামের যারা ব্যক্তিত্ব ছিল, মহাভারত ছিল, তাদের চিহ্নই ছিল কি এটা ভাই, যে নিজে নিজে কি করা, কাজ করা, নিজে নিজে কি করা, কাজ করা। তাহলে আমি আপনাদের কাছে যে প্রথমে যে আয়াতটা পাঠ করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, তাহলে সত্যবাদী কারা? নবী, রাসূল, সাহাবায়ে, তারাই তো। তারা কেমনে কাজ করতে বলে? বলার পরে করতো নাকি নিজে নিজে করতো?